ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কন্টেন্ট তৈরি করছি। আপনার মেয়েকে কখনো এই তিন জায়গায় কখনো বিবাহ দিবেন না। যদি এই তিন জায়গায় যদি বিবাহ দেন তাহলে আপনার মেয়ে নিশ্চিত ধ্বংস হয়ে যাবে, এবং বিয়ে পতন থেকে শুরু করে এবং জীবনের যত দুঃখ কষ্ট, সমস্ত দুঃখ কষ্ট আপনার মেয়েকে সে পরিবারে ভোগ করতে হবে। সেজন্য আপনার মেয়েকে বিবাহ দেওয়ার পূর্বে এই তিন জায়গা আপনাকে যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করে আপনি দেন আপনার মেয়েকে আপনি বিবাহ দেন। আজকের কন্টেন্টটি আমি এই জন্যই তৈরি করছি, পৃথিবীর প্রত্যেকটা মেয়ে তার বাপের কাছে হলো রাজকুমারী। তো সুতরাং যেমনিভাবে তার বাপের কাছে, যেমনিভাবে তার মেয়েরা সবসময় রাজকুমারী হিসাবে ভালোবাসা, আদর, ভালোবাসা, সোহাগের মধ্যে দিয়ে যেভাবে তাদের জীবনযাপন কাটে, তেমনিভাবে তাদের পরিবার, তাদের বাবা মা, তাদের বাপ সবসময় চায় আমার মেয়েটি যেহেতু অন্য পরিবারে যাওয়ার পরে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে, যেহেতু বিবাহটা একটা সামাজিক রীতিনীতি, নিয়ম, ফরজ, সেহেতু মেয়েকে আপনার বিবাহ দিতে হবে। এবং সেই মেয়ে যেহেতু আপনার পরিবারে যেভাবে ছিল, সুখে, ভালোবাসা, আদর, ভালোবাসার মধ্যে যেমনি ছিল, তেমনিভাবে অন্য পরিবারে গিয়ে যেতে সেভাবে থাকতে পারে, প্রত্যেকটা বাবা সেভাবে আশা করেন। তো সেই জন্য আপনাকে তিনটা জিনিস আপনাকে যাচাই বাছাই করে আপনার মেয়েকে আপনি বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন, তাহলে অবশ্যই আপনার মেয়ে ইনশাআল্লাহ সুখী হবে। একদিন আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক কোটিপতি দরবারে এসছেন। খুব মনক্ষুণ্ণ অবস্থা, মনের ভিতরে অনেক দুঃখ কষ্ট। আসার পরে উনি ওনার চেহারার দিকে তাকিয়ে বললেন, হে ভাই, তোমার কি হয়েছে? তোমার মন কেন খারাপ? আমাকে খুলে বলো। তখন সেই ধনী ব্যক্তিটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি গত 1 মাস ধরে আমি খুবই চিন্তিত, খুবই টেনশনকৃত। আমি আমার মেয়ের বিবাহের জন্য চারিদিক থেকে পাত্র আসতেছে। এখন আমি আমার মেয়েকে অত্যন্ত ভালোবাসি, এবং অত্যন্ত ভালোবাসতাম, আদর যত্নে সোহাগে আমার মেয়েকে আমি বড় করছি। আমি চাই আমার মেয়েটি যেহেতু বিয়ের পরেও যেহেতু তার স্বামীর বাড়িতে গিয়ে আদর সোহাগে সে পরিবারে গিয়ে সে জীবনযাপন করতে পারে, সে নিয়ে আমি চিন্তিত। আমি কোথায় আমার মেয়েকে বিবাহ দিব, এই বিষয় নিয়ে আমি আমার ওয়াইফ সহ সিদ্ধান্ত নিয়ে আজকে আপনার দরবারে এসেছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হেসে বললেন, ও এই তোমার টেনশন, ওকে ঠিক আছে, আমি তোমাকে একটা সলিউশন দিব, তুমি ধৈর্য সহকারে এখানে বসো। তখন হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা সত্য কথা, প্রত্যেকটা মেয়েকে তার বাবা অত্যন্ত বেশি ভালোবাসেন, এবং আদর যত্নের মাধ্যমে একটা মেয়েকে যখন বড় করে, প্রত্যেকটা বাবাই চায় যে তার রাজকুমারীকে ভালো একটা বংশে, ভালো একটা জায়গাতে বিয়ে দেওয়ার জন্য। যেহেতু সে তার বাবার কাছে যেভাবে সুখ শান্তি ছিল, তেমনিভাবে যেহেতু তার স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর আদর, ভালোবাসা, শ্বশুর শাশুড়ি, এবং সেখানে গিয়ে সে যেহেতু অনেক ভালো থাকে, সেজন্য প্রত্যেকটা বাবারই সেরকম আশা। তো সেজন্য তাহলে তোমাকে 3টি কাজ তোমাকে করতে হবে। 3টি কাজ তুমি যাচাই বাছাই করে যখন তোমার মেয়েকে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, তোমার মেয়ে সুখী হবে। 1 নম্বরে হলো, যে পরিবারে সকল কর্মকাণ্ডের সিদ্ধান্ত নারী জাতি নেন, সেই পরিবারে তোমার মেয়েকে কখনো তুমি বিবাহ দিবে না। কারণ হলো, এই জন্যই কথাটা আমি বলছি, আমি কোনো নারীকে অসম্মানই করতেছি না। কারণ হলো, আল্লাহ পুরুষকে কর্তৃত্ব দেওয়ার জন্য পৃথিবীতে পাঠাইছে, কিন্তু যেই পরিবারে নারী কর্তৃত্ব করবে এবং নারী সকল কার্যক্রম পরিচালনা করবে, আর পুরুষ শুধু দেখে দেখে শুধু সেটাকে সাপোর্ট করে যাবে, সেই পরিবারে কখনো তোমার মেয়েকে বিবাহ দিবে না। এই জন্যেই, কারণ হলো, একটি মেয়ে যখন তার শাশুড়ি, তো উনিও মেয়ে, যখন তোমার মেয়ে যখন আরেকটা মেয়ের সংসারে যখন যাবে, তখন এটা নিয়ম, এটা ন্যাচারাল। একটা মেয়ে আরেকটা মেয়ের সুখ শান্তিতে ভালোভাবে কখনো সাপোর্ট করতে পারে না, এবং কখনো মেনে নিতে পারে না। যে পরিবারের কর্তৃত্ব নারী কর্তৃত্ব করেন, সে পরিবার মধ্যে অনেক মেয়ে তালাক হয়ে যান এবং অশান্তিতে ভোগে, এবং বিয়ে হওয়ার পূর্বেই বিয়ে ভেঙে যায়। এটা আমি দেখেছি। সেজন্য আমি তোমাকে বলবো, 1 নম্বরে, যে পরিবারের কর্তৃত্ব নারী গ্রহণ করে, সে পরিবারে তোমার মেয়েকে দিবে না। 2 নম্বরে যেটা বলবো সেটা হলো, যে বাড়িতে নারীর সম্মান নাই, সেই বাড়িতে কখনো তোমার মেয়েকে বিবাহ দিবে না।
আমি পূর্বে কি বললাম, কথা ভালোভাবে বোঝেন। প্রথমে বলছি নারীর কর্তৃত্ব, নারী কর্তৃত্ব করবে, পুরুষ শুধু চেয়ে থাকবে। বলছি যেই বাড়িতে নারীর সম্মান নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে নারীকে সম্মান করে না তার মতো ব্যর্থ পুরুষ পৃথিবীতে আর হতে পারে না। এবং যে বাড়িতে নারীকে সম্মান করা হবে না সে বাড়িতে কখনো তোমার মেয়েকে বিবাহ দিবে না। আবার অনেকে আছে, ইতিহাস আপনার ঘাটলে আপনারা দেখবেন, অনেক ফ্যামিলিতে হাজব্যান্ডে তার ওয়াইফকে গায়ে হাত তোলে এবং শ্বশুর শাশুড়ি আপনার বউয়ের গায়ে হাত তোলে। অর্থাৎ যে পরিবারের মধ্যে মেয়েদের কোনো সম্মান নাই সেই পরিবারে কখনো বিবাহ দিবেন না। কারণ সেই পরিবারে বিবাহ দিলে ওই পরিবারটা হলো টর্চারিং পরিবার, এবং সেই পরিবারটা যারা মেয়েদেরকে সম্মান করতে পারে না, ইজ্জত করতে পারে না, মেয়েদেরকে পর্দা রাখতে পারে না, সেই পরিবারটা হলো অবশ্যই অধঃপতন একটা পরিবার। এবং সেই পরিবার আপনার মেয়েকে যখন আপনি বিবাহ দিবেন তাহলে নিশ্চিত আপনার মেয়ের সেখানে কখনো সুখ শান্তি পাবে না এবং সে যে কোনো সময় তালাক হয়ে যেতে পারে। এবং 3 নম্বর সর্বশেষ যেটা উনি বলছেন, তালাকপ্রাপ্ত, তালাক প্রিয় কিছু পরিবার আছে। অনেক সময় কি হয়, মেয়েকে বিবাহ হওয়ার পরে মেয়েকে নিয়ে নিছে, বা বাপাও 2-1টা তালাক তার স্ত্রীকে তালাক দিছে, বা স্ত্রীও অনেক সময় কি হয় হাজব্যান্ডকে তালাক দিয়ে আরেকটা পরিবারে এসছে, বা ছেলেকে বিবাহ করার পরে তার পুত্রবধূকে তালাক দিয়ে দিছে। এরকম কিছু তালাক প্রিয় কিছু পরিবার আছে, মানে তারা তালাকে অভ্যস্ত এবং নারীদেরকে তারা ভোগের সামগ্রী হিসেবে ওরা ব্যবহার করে, নারীদেরকে তারা সম্মান করতে পারে না। এরকম কিছু পরিবার আছে। ওই সমস্ত পরিবারে কখনো আপনার মেয়েকে কখনো বিবাহ দিবেন না। কারণ বিবাহ দিলে আপনাকে বুঝতে হবে ওই পরিবারটা হলো তালাক প্রিয় একটা ফ্যামিলি। যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আপনার মেয়েকে ওরা তালাক দিয়ে দিবে। তবে এখানে একটা কথা আছে, তালাক কিন্তু কোরআন হাদিসের মধ্যে আছে, তালাক জায়েজ আছে। তবে আপনাকে মাথায় রাখতে হবে এই পৃথিবীতে অপছন্দনীয়, আল্লাহর অপছন্দনীয় হালাল কাজের মধ্যে একটা কাজ হলো সেটা তালাক দেওয়া। আল্লাহ নিজেও বলছে যে পরিবারে একটা মেয়েকে যখন তালাক দেওয়া হয় সে তখন আপনার আরশ পর্যন্ত কেঁপে ওঠে যখন একটা লোককে তালাক দেওয়া হয়। তো সুতরাং কখনোই তালাক পরিবার এবং তালাক প্রিয় পরিবারে কখনো মেয়েকে কখনো বিবাহ দিবেন না। এই 3 জায়গা থেকে যখন মেয়েকে, এই 3 জায়গা সবসময় যাচাই বাছাই করে লোকের মারফতে খোঁজখবর নিয়ে যখন আপনার মেয়েকে আপনি বিবাহ দিবেন, আশা করি আপনার মেয়ে সুখ শান্তিতে থাকতে পারবে। এবং সুখের মালিক হলেন সম্পূর্ণভাবে উপরওয়ালা আমাদের আল্লাহ। কিন্তু আমাকে আপনাকে কিন্তু এগুলা বাছাই করতে হবে। আল্লাহ কিন্তু নিচে এসে আপনাকে যাচাই বাছাই করে দিবে না। আল্লাহ সেখান থেকে আপনার কর্মের ফল আপনাকে দিবে। মানে আপনি যে যাচাই বাছাই করে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের উপরে কিন্তু আল্লাহ অটল থাকবে। সুতরাং আপনি আপনার মেয়েকে, আপনার রাজকুমারীকে এবং আপনার আদরের মেয়েকে, আপনার ভালোবাসার মেয়েকে, যাকে স্নেহ করে বড় করছেন, আপনার বাড়িতে যেভাবে সে সুখ শান্তিতে ছিল এবং তার স্বামীর বাড়িতে গিয়ে যদি সেভাবে সুখ শান্তিতে থাকতে পারে, আপনি যেহেতু এটাকে আশা করেন, সেহেতু আপনি কষ্ট করে আপনি এগুলোকে যাচাই বাছাই করে হুটহাট করে কখনো মেয়েকে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেবেন না। এগুলা যাচাই বাছাই করে যেই পরিবার আপনার মেয়েকে সম্মান করতে পারবে, যে আপনাকে মেয়েকে ইজ্জত করতে পারবে, স্নেহ করতে পারবে এবং পর্দা রাখতে পারবে, এবং হাজব্যান্ড তার স্ত্রীকে যথাযথভাবে ভালোবাসবে এবং আপনার মেয়ের প্রতি আসক্ত থাকবে এবং আপনার মেয়ের কারণে অন্য কোনো মেয়ের দিক পর্যন্ত সে তাকাবে না, এরকম ছেলে দেখে, এরকম পাত্র দেখে আপনার 10 জায়গা দেখে এক জায়গায় আপনি আপনার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত সৃষ্টি হবে এবং আপনার মেয়েও ইনশাআল্লাহ ভালো থাকবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং যিনারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে মিয়াজি ফিলসফি চ্যানেলের সাথে থাকবেন। আর যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।